অন্ধকার রাতের বুক চিরে উড়ে আসা এক অজানা বিপদের গন্ধ। কেউ যখন ভাবছে ইরানকে ঠেকানো সহজ, তখন ইরান বলছে তাদের পারমাণবিক শক্তি ধ্বংস করা অসম্ভব, কারণ এই শক্তির উৎস কোনো স্থাপনা নয়। এই শক্তির ঘাঁটি লুকিয়ে আছে মানুষের ভেতর, তাদের মগজে, ইরানের বিজ্ঞানীদের চিন্তা শক্তিতে। সম্প্রতি এমন এক শক্ত বার্তা দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কণ্ঠে ছিল না কোনো উত্তেজনা, বরং ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। তিনি জানান, ইসরায়েল যদি আরেকবার ভুল করে তবে তাদের জবাব দেয়া হবে এমনভাবে যার পরিণতি হবে করুণ। 23 জুলাই রাষ্ট্রের সংবাদ মাধ্যম প্রেস টিভিতে ইরানের অবস্থান পরিষ্কার করে দেওয়া হয়। পেজেশকিয়ান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন ধারণা একেবারেই ভুল, কারণ তাদের প্রকল্পের আসল শক্তি লুকিয়ে আছে মানুষের ভেতর, ইরানের বিজ্ঞানীদের জ্ঞান ও দক্ষতায়। তার মতে, পশ্চিমারা সামরিক হামলা অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে দমন করতে পারবে না, কারণ পারমাণবিক স্থাপনা ধ্বংস করলে যে চিন্তা ধ্বংস হবে না, এই সত্যটা তারা যেন ভুলে না যায়। ইসরায়েলের যে কোনো নতুন আগ্রাসনের চরম জবাব দেবে ইরান, এই হুঁশিয়ারিও আছে প্রেসিডেন্টের কণ্ঠে। তার মতে, ইহুদিবাদীদের যে কোনো হামলার বিরুদ্ধে ইরানি বাহিনী প্রস্তুত, এমনকি ইসরায়েলের ভেতরও আঘাত হানতে সক্ষম। এই ঘোষণার পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা। মাত্র গত মাসেই 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইরান হারিয়েছে বেশ কিছু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, তবু তারা থামেনি, বরং প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। এদিকে ইরান কূটনৈতিক খেলাতেও পিছিয়ে নেই। চীন ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা জোরদার করেছে তারা। দুই দেশের প্রতিশ্রুতি দিয়েছে তেহরানের পাশে থাকবে। এই জোট গঠন শুধু কাগজে কলমে নয়, বরং এক নতুন শক্তির বার্তা দিচ্ছে গোটা বিশ্বকে। এই মুহূর্তে ইরান যেন ফিরে এসেছে এক গভীর অন্ধকার থেকে, যেখানে হার মানা ছিল এক বিকল্প নয়, যেখানে ধ্বংস নয় প্রতিরোধ, এই নীতিতে গড়ে উঠছে এক অদৃশ্য দুর্গ। উপরে শান্ত, কিন্তু ভেতরে জ্বলছে আগুন। ইরানের এই প্রস্তুতি কি কেবল হুঁশিয়ারি, নাকি এক অপ্রতিরোধ্য জবাবের শুরু?